দেখে একদম এগুলো দেশি পেয়ারা, খুব টেস্টি হবে এগুলো। এই পেয়ারা খেতে খুবই সুস্বাদু। এই যে বন্ধুরা দেখেন, দেশি পেয়ারার মাঝে কত সুন্দর লাল টকটক করতেছে পেয়ারাটা। এটা তাকিয়ে খাইছে, এটা নিব না, তবু আপনাদের মাঝে দেখাচ্ছি যে পেয়ারাটার ভিতর কেমন লাল। এটা খেতে যে এত টেস্ট হবে, কিন্তু এটা নিব না, এটা ফেলে দিব। একদম দেশি পেয়ারা বাবা। এই যে আমার হেল্পিং হ্যান্ড। এই গাছটাতে পলি বাঁধানো হয়েছিল না? ওই যে মাথার উপর ওই 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 খাড়া ডালটা, খাড়া উপর দিকে ডাল। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো হয়ে যাচ্ছে। ওই যে ওই যে হাতে এগুলোতে কোনো রকমের কোনো কীটনাশক বা কোনো রকম ওষুধ ছাড়া এগুলো হয়েছে। ডালে। হ্যাঁ, কোনো রকম ওষুধ ব্যবহার করা হয় না আমাদের এই গাছগুলোতে। আমাদের পেয়ারা গাছটা এমনভাবে হয়েছে, আমার এই যে ফুলের গাছটাতে ফুলটা কম ফোটা শুরু করছে এই গাছের এতে। এই যে দেখেন 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 আমাদের পেয়ারা, দেশি পেয়ারা একদম। বৃষ্টি হয়ে আমাদের বাড়ি একদম কাদা কাদা হয়ে গেছে। এই যেটা আমাদের টগর ফুলের গাছ, এইটা ওইটা কাঠমিলি ফুলের গাছ, ওই যে পাশে ওটা শেফালি ফুলের গাছ, ওইটা সাদা জবা, এই যে একটা পেয়ারা গাছ, ওই পাশে আছে আমড়া গাছ, আরও আছে এই পাশে। এই যে এটা আমাদের লেবু গাছ, দেখেন বন্ধুরা, আপনাদেরকে তো আমাদের লেবু গাছ দেখানো হয়নি। এই যে লেবু গাছ আমাদের, এই যে এটাও পাখি খাইছে। কত সুন্দর পেয়ারা খাইছে। তো অনেকগুলো হয়ে গেল, আর পারো না, কি করবে এত? বন্ধুরা কেউ আসে না, নিমন্ত্রণ করে লাভ নাই। দেখে তো বন্ধুরা, এই যে ডাল ভেঙে পড়ে গেছি আমি। এখনই যে অবস্থা ছিল, ডালটা ভেঙে গেছে। দেখেন কত পেয়ারা ছিল, এই যে পেয়ারা দেখেন, একদম ডাল ভেঙে পড়ে গেছি। ওর হাত পায়ের কাপ এখনো যায়নি, কি অবস্থা হলো নি এখনই। হাসিচ্ছে। ডাল ভেঙে পড়ে গেছি বন্ধুরা, একদম ডাল ভেঙে পড়ে গেছি আমি। এখনই আমি ভাঙিনি, এটা ভাঙিনি, কিভাবে পড়ছে দেখেন, মই পশকে পড়ে গেছে। দেখেন ওই রকম উঁচা থেকে এইরকম নিচে পড়ে গেছে, দেখেন কি অবস্থা। ফুলের গাছটা অনেকটাই ভেঙে গেছে, যে এক সমস্যা নাই, নাও আবার হবে। দেখেন একটা এইটুকু ডালত কত পেয়ারা ছিল। তোমার লাগিয়েছে নাকি সেটা বলো। না, পেয়ারা দেখো আগে, পেয়ারার সাইজটা দেখেন। কিন্তু বর্ষাকালে অনেক পেয়ারাতে পোকা হয়, এই পোকা ধরার জন্যই আগে আগে পেয়ারাগুলো পেরে নিলাম, কারণ একটু ডাক থেকে পেরে নিলাম।
কারণ বেশি পেকে গেলে পোকা ধরে যাবে, খেতেও ভালো লাগে না। খেতেও তখন ভালো লাগবে না। এটাই আজকে মেখে খাবো, পুরো ভিডিওটা দেখতে থাকেন। আপনাদের সবার নিমন্ত্রণ রইল। কেমন পেয়ারা দিদি? ডাসা ডাসা। তো এই যে বন্ধুরা দেখেন, গাছ থেকে টাটকা পেয়ারা পেড়ে ধুয়ে এখানে কাটাকাটি শুরু হয়ে গেছে। আমরা এখন পেয়ারা মাখা করবো, দেখতে থাকেন। আর আপনাদের সবার নিমন্ত্রণ রইল, অবশ্যই অবশ্যই আসবেন। আর এতে দেখেন ভিতরের অংশটা কতটা ভালো। ঝাল, একটু টক, লবণ, একটু মিষ্টি, আর একটু কাসুন্দি তো অবশ্যই থাকবে, মাস্ট। এই যে শ্যামলদি, আমার কাছে পেয়ারা কেমন টেস্ট একটু বলেন। কেমন টেস্ট? এই যে শ্যামলদি পেয়ারা খাচ্ছে, দেখেন একদম লাল টিকটিকা পেয়ারা। কেমন টেস্ট দিদি? হ্যাঁ সুন্দর, মিষ্টি খুব, তাই না? দেশি পেয়ারার একটা গুণই আলাদা হয়। সেই স্বাদ। বন্ধুরা এই যে শুকনা মরিচ ভাজে নিয়ে এসেছি, এখন এই যে লবণ দিব, অল্প একটু হলুদ গুঁড়ো, এই যে কাসুন্দি, একটু বেশি দেবো, চিনি, তেল, সামান্য পরিমাণে একটু চিনি দিব, তো ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে, একটু ভালো লাগবে। আর তারপরে সরিষার তেল। এই যে আমাদের পেয়ারা মাখা রেডি। হ্যাঁ, পেয়ারা মাখা রেডি, এখন খাওয়া শুরু হবে। দেখা, এই যে সবাই দেখেন অনেক কষ্ট করে পারলো ছেলেটা গাছ থেকে। হ্যাঁ, পড়ে টরে গিয়ে কি অবস্থা, এখন কি যাব। আসলে দেশি জিনিসের একটা গুণই আলাদা। বাজার থেকে আমরা যে পেয়ারাটা কিনে খাই, সেই পেয়ারার টেস্ট আর আমার এই গাছের টেস্ট, দেশি পেয়ারার টেস্ট রাত দিন তফাৎ। আসলে অনেক টেস্ট, কোনো রকম কীটনাশক ছাড়া, তো ওই জন্য আরো বেশি ভালো, অনেক টেস্ট। আসো, সত্যি অনেক টেস্টি হয়েছে। যেমন লবণ, তেমন ঝাল, আর পেয়ারার কথা তো বলাই যাবে না, একেবারে অসাধারণ। আপনারা অবশ্যই আসবেন এবং খেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পেয়ারা মাখা খেতে অবশ্যই আসবেন। বাই।